আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা। তাই শুরু করার আগে একবার বলুন জয়গুরু। আলোচনা। প্রশ্ন: কোন মহাপুরুষ কোথায় কোন নিভৃত পল্লীতে এসে কি বুঝিয়ে গেলেন সবাই তা ধরতেও পারলে না। একটা একদেশদর্শী সংকীর্ণ সম্প্রদায়ের ঘূর্ণিতে পরে কতগুলি লোক তাদের জ্ঞান বিজ্ঞান পরিপন্থী ভুতুড়ে বিশ্বাসের আত্মতায় অসীম নির্ভরতায় চোখ বুজে জীবনটা কাটিয়ে দিলে পরিচিত হলো না বিচিত্র জগতের কত কীর সঙ্গে। এ তো ধর্ম বলে চলে আসছে, দুদিন বাদে সেই সম্প্রদায় জীর্ণ বিকৃত ও মানুষের ঘোর অনিষ্টকর হয়ে উঠছে। এ কি ধর্ম? শ্রী শ্রী ঠাকুর তাহাতে মহাপুরুষের এসে যায় কি? তিনি তো তার যা কিছু সব নিন্দে প্রাণের আকুতিতে তার পারিপার্শ্বিককে ছিটিয়ে যান নিজের জীবন দিয়ে। মানুষের জীবন ও বৃদ্ধিকে উন্নত প্রগতিমান করে আত্মমুক্তির প্রলোভনে। আর সেই এনভায়রনমেন্ট যদি তাকে যথার্থ অনুসরণ করে, তার লাইফ এবং অবজারভেশনের ভাইটাল ফুলফিলমেন্টগুলি পিক আপ করে ছিটিয়ে দিতে পারত, আজ সেই মহাপুরুষের বা তার ফলোয়ারদের মধ্যে পূর্ববর্তীদের নিন্দাবাদ যদি না থাকত, তাহলে এ গণ্ডি এমনতর দুর্দৈব সৃষ্টি না করে মহান ব্যক্তিকেই আলিঙ্গন করত। তাই ধর্ম তো করাই, যেমন করে যাই হয় তাই যথার্থ করাই। চোখ বুজে জীবনটাকে নিঃশেষ করে দিলেই যদি ধর্ম হতো, তাহলে আজ জীবন যশ ও বৃদ্ধি ভোকায় মানুষ এমনতর ভীত এস্ত ও শঙ্কা কুলিত চিত্রে বুক ফাটা পাষাণ গলানো চিৎকারে বধির হাহাকার নিয়ে দুনিয়ার কোনো ক্ষীণ জীবন দীপ্তিতে শিয়াল কুকুরের মতন বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়াতো না। তাহলে বুঝুন ধর্ম কি, আর কিই বা করা উচিত। আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, অনেক অনেক লাইক করুন, আর সঙ্গে বলুন জয়গুরু।